আজ আমি দেখাবো থ্রি ফেজ কন্ডাক্টরে কীভাবে এনও এনসি সুইচ কানেকশন করে নেবেন। আমি এর মধ্যে পাওয়ার সাপ্লাই দিয়ে রেখেছি। দেখুন আমার কন্ডাক্টরটি অন হয়ে গেল, আর দেখুন এনও সুইচ দাবানোর সঙ্গে সঙ্গে আমার বন্ধ হয়ে যাবে। অন অফ, এভাবে এনও এনসি সুইচ কীভাবে কানেকশন করতে হয় সেটা আজ আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। চলুন তাহলে ভিডিওটা বেশি লম্বা না করে কানেকশনটি আমি কিভাবে করছি সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। কন্ডাক্টর কানেকশন করার আগে আমাকে প্রথমত দেখে নিতে হবে এর কয়েলে কত ভোল্ট এখানে লেখা আছে। দেখুন এটা আমার 220 থেকে 230 ভোল্ট। এটা দেখে আমাকে সেই অনুযায়ী কয়েলে পাওয়ার সাপ্লাইটা দিতে হবে। এরপর এনও সুইচ আমার এনসি সুইচ আর ল্যাম্প মিটার শুধু টেস্ট করে দেখানোর জন্য। এখানে আপনারা থ্রি ফেজ কানেকশনের মোটরও জয়েন করতে পারেন। চলুন তাহলে ভিডিওটা লম্বা না করে কীভাবে কানেকশন করতে হয় সেটা আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কয়েলের এক প্রান্তে নিউট্রাল, এক প্রান্তে ফেজ জয়েন করতে হবে। আপনি এ সাইডেও করতে পারেন কিংবা অপোজিট সাইডেও করতে পারেন, যে কোনো দিকে করবেন, কোনো অসুবিধা নেই। আর কন্ডাক্টরের ইনপুট আউটপুট যেদিকেই করবেন কোনো অসুবিধা নেই। চলুন তাহলে আমি এক সাইডে কানেকশন করে নিচ্ছি। প্রথমত আমি কয়েলের এ প্রান্তে একটি তার আমি জয়েন করে নেব, আর এনও সুইচের এক মাথায় আমি জয়েন করে নিচ্ছি। কয়েলের এক পয়েন্ট থেকে আমি ডাইরেক্ট এনও সুইচে একটা তার জয়েন করে নিলাম। তারগুলো জয়েন করার সময় ভালোভাবে কষে নেবেন, প্লাসিং হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে নীলগুলো। অপর প্রান্তে আমি একটি তার এনসি সুইচে জয়েন করে নেব। দেখুন আমি এনও সুইচের অপর প্রান্ত থেকে এনসি সুইচের এক প্রান্তে আমি জয়েন করে নিলাম। ভিডিওটা ভালোভাবে দেখবেন, এরপর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এবার আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব। এখানে আমার নিউট্রাল তারটি জয়েন করতে হবে, আর এখানে আমি ফেজ কানেকশানটি ডাইরেক্ট জয়েন করে দেখাচ্ছি। দেখুন তাহলে বন্ধুরা, আমি এখানে নিউট্রাল কানেকশানটি দিয়েছি, আর ফেজ সাপ্লাই থেকে ডাইরেক্ট এনও এনসি আর ডাইরেক্ট পাওয়ার এখানে আসছে। তাহলে আমি পাওয়ার দিয়ে চেক করে দেখাচ্ছি আমার কানেকশানটি কতটা হলো। এবার আমি এনও সুইচটি দাবাচ্ছি। দেখুন আমার কন্ডাক্টরটি হোল্ড হচ্ছে না। দাবানোর সঙ্গে সঙ্গে এখন আমি দাবাচ্ছি, ছাড়ার সঙ্গে সঙ্গে আমার কন্ডাক্টর হোল্ড হচ্ছে না। তাহলে আমাকে এখন হোল্ড করাতে হলে পরে আমাকে আরও দুটো তার কন্ডাক্টরে এনও সুইচ থেকে জয়েন করে নিতে হবে। এনও সুইচের কন্ডাক্টরে কানেকশন করতে জন্য আমাকে দেখুন এই এনও সুইচ থেকে আমি ডাইরেক্ট এখানে একটি তার শর্ট করে নেব। আমি এখানেও দিতে পারি, এখানেও আমি জয়েন করে নিতে পারি। চলুন তাহলে আমি এখান থেকে একটা তার জয়েন করে নিচ্ছি। এখান থেকে আমার একটি তার সিরিজ করে নিলাম। এরপর আমি এনও সুইচের অপর প্রান্ত থেকে ডাইরেক্ট আমি এনসি সুইচে একটি তার জয়েন করে নেব। এনসি সুইচেও আমি নিতে পারি, বা এনও সুইচের অপোজিটেও আমি জয়েন করে নিতে পারি। যে কোনো জায়গায় জয়েন করলে পরে হবে। চলো তাহলে আমি জয়েন করে নিচ্ছি। আমি আমার সুবিধা মতো এনও সুইচের অপর প্রান্ত থেকে এনসি সুইচ আমি একটি তার জয়েন করে নিলাম। আপনারা চাইলে এনও সুইচে এই প্রান্তে জয়েন করতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা জয়েন করে নেবেন। আমার কানেকশানটি এবার কমপ্লিট। কন্ডাক্টরটাই অন করার জন্যে আপনাদেরকে আমি একটা ল্যাম্প জ্বালিয়ে দেখাচ্ছি। আউটপুট টেস্টিং করার জন্যে আমি কন্ডাক্টরের উপর প্রান্তে ইনপুট জয়েন করে নিলাম, আর একটা ইনপুট ডাইরেক্ট আমার
এনসি সুইচে যাচ্ছে, এনসি সুইচ থেকে আমার এনও সুইচে আসছে। চলুন তাহলে আমি পাওয়ার সাপ্লাই অন করে দেখাচ্ছি। আমি এনসি আর এনও সুইচ দাবিয়ে দেখাচ্ছি আমার কাজটি। দেখুন আমার এনও সুইচ দাবানোর সঙ্গে সঙ্গে পাওয়ার সাপ্লাই চালু হলো, আমার ল্যাম্পে জ্বলছে। এনসি সুইচ দাবানোর সঙ্গে সঙ্গে আমার ল্যাম্পটি বন্ধ হয়ে গেল। এনওতে আমার অন হচ্ছে, এনসিতে আমার বন্ধ হচ্ছে। তাহলে বন্ধুরা কীভাবে এনও এনসি সুইচ কানেকশন করবেন সেটা সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দিলাম।